সমগ্র পৃথিবী জুড়ে অসংখ্য নদ নদী যুগ যুগ ধরে স্থলভাগ থেকে প্রচুর পরিমাণে জল সমুদ্রে এনে ফেলেছে, এখনও ফেলছে এবং ভবিষ্যতেও ফেলবে। মজার বিষয় হলো এই সব নদীর জল স্বাদু বা মিষ্টি, অর্থাৎ পান করার উপযুক্ত। কিন্তু যে সাগর বা মহাসাগরে এসে এই জল পড়ছে, সেই সাগর বা মহাসাগরের জল কিন্তু নোনা, হ্যাঁ লবণাক্ত, স্যালাইন ওয়াটার। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে, নদীর জল মিষ্টি কিন্তু সাগরের জল লবণাক্ত কেন? চলো আজ আমরা এই প্রশ্নেরই উত্তর খুঁজে নেব। মূলত দুটি উৎস সাগর মহাসাগরে এই বিশাল পরিমাণ লবণের যোগান দেয়। নাম্বার 1 স্থলভাগের বিভিন্ন শিলা, এবং নাম্বার 2 সমুদ্রতল বা সি ফ্লোরে উপস্থিত বিভিন্ন ছিদ্রপথ বা দীর্ঘ ফাটল, যাকে আমরা ফিশার বা বিদারও বলি, যা ভূঅভ্যন্তরে ম্যাগমা চেম্বার পর্যন্ত বিস্তৃত থাকে। এবার বিষয়টিকে একটু বিস্তৃত ব্যাখ্যা দ্বারা বুঝে নেওয়া যাক। যখন বৃষ্টি হয় তা বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে এসে পতিত হয়। বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড ওই বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে মৃদু কার্বনিক অ্যাসিড তৈরি করে, ফলে ভূপৃষ্ঠে পতিত বৃষ্টির জল মৃদু অম্লধর্মী বা অ্যাসিডধর্মী হয়। প্রবল বৃষ্টির আঘাতে ভূপৃষ্ঠ যান্ত্রিকভাবে বা ফিজিক্যালি সামান্য হলেও ক্ষয়প্রাপ্ত হয়। তার উপর বৃষ্টির জল যখন অ্যাসিডধর্মী হয় তখন ক্ষয়ের মাত্রা কিছুটা হলেও বেড়ে যায়। ভূপৃষ্ঠ ধোয়া এই জলে দ্রবীভূত থাকে প্রচুর পরিমাণে লবণ ও শিলা গঠনকারী বিভিন্ন খনিজ, যা ছোট বড় নালা দিয়ে বয়ে এসে প্রথমে ছোট নদী এবং তারপর বড় নদীতে এসে পড়ে। ভূপৃষ্ঠ বিধৌত এই জল ওই নদী মারফত অবশেষে এসে সাগর মহাসাগরে পতিত হয়। সাথে নিয়ে আসে দ্রবীভূত প্রচুর লবণ ও বিভিন্ন খনিজ, যার কিছু অংশ সামুদ্রিক বিভিন্ন জীব গ্রহণ করে। অবশিষ্ট লবণ ও খনিজ সমুদ্রে সঞ্চিত হয়। এভাবে যুগের পর যুগ ধরে সমুদ্রের লবণের ক্রমসঞ্চয় ঘটে। আবার সাগর মহাসাগর থেকে লবণমুক্ত বিশুদ্ধ জল ক্রমাগত বাষ্পীভূত হয়ে ওপরে ওঠে এবং ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে, এবং সেই মেঘের কিছু অংশ স্থলভাগে বৃষ্টি আকারে ঝরে পড়ে। এভাবে জলচক্রের মাধ্যমে সাগর মহাসাগরগুলিতে লবণের সঞ্চয় ক্রমেই বৃদ্ধি পায়। দ্বিতীয় কারণটি হলো সমুদ্রতলে বা সি ফ্লোরে বেশ কিছু স্থানে দীর্ঘ ফাটল বা ছিদ্রপথ রয়েছে, যেখান থেকে নিয়মিত বা সময়ে সময়ে ভূ অভ্যন্তরস্থ উত্তপ্ত তরল ম্যাগমা, গ্যাসীয় পদার্থ বা উত্তপ্ত জল বেরিয়ে আসে, যার মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরিন, সোডিয়াম, বোরন প্রভৃতি খনিজ পদার্থ মিশ্রিত থাকে, যা পরোক্ষভাবে সমুদ্র জলের লবণতা বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া সমুদ্রের জলে বসবাসকারী বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের দেহাবশেষ থেকেও সমুদ্রের জল লবণাক্ত হয়, যদিও তার পরিমাণ নগণ্য। সমুদ্রের জলে বিভিন্ন প্রকার লবণ দ্রবীভূত থাকে, যদিও সেই দ্রবীভূত লবণের 85% হল সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। সমুদ্র জলের গড় লবণতা প্রায় 35 সহস্রাংশ বা 35 পার্টস পার 1000, অর্থাৎ প্রতি 1 লিটার সমুদ্র জলে প্রায় 35 গ্রাম লবণ দ্রবীভূত থাকে। যদিও সব সময় পৃথিবীর সর্বত্র সমুদ্র জলের লবণতা একই রকম থাকে না। বেশ কিছু প্রাকৃতিক বিষয় সমুদ্র জলের এই লবণতার তারতম্য ঘটায়, যার ফলে স্থান এবং সময় ভেদে সমুদ্রের বিভিন্ন অংশে আমরা এই লবণতার তারতম্য লক্ষ্য করি। উদাহরণ হিসাবে আমরা এখানে শীতল মেরু ও মেরু প্রদেশীয় অঞ্চল বা আর্কটিক রিজিয়নের কথা বলতে পারি, যেখানে সমুদ্র জলের লবণতা যথেষ্ট কম। কারণ এখানের হিমবাহের বরফ গলা শীতল স্বাদু জল ক্রমাগত সমুদ্রের জলের সাথে মিলিত হচ্ছে, ফলে খুব স্বাভাবিকভাবে সমুদ্র জলে লবণের ঘনত্ব হ্রাস পায়, তাই সমুদ্র জলের লবণতা কম হয়। আবার নদী মোহনা অংশে, যেখানে বড় বড় নদী প্রচুর পরিমাণে স্বাদু জল এনে সমুদ্রে ফেলে, সেখানেও কিন্তু সমুদ্রের জলে লবণের ঘনত্ব হ্রাস পায়, ফলে সেই সব অংশেও সমুদ্র জলের লবণতা কম হয়। আবার উষ্ণক্রান্তীয় মরুভূমি সংলগ্ন আংশিক স্থলবেষ্টিত সাগরগুলিতে সমুদ্র জলের লবণতা যথেষ্ট বেশি হয়। অত্যধিক উষ্ণতার কারণে সমুদ্রের জল ক্রমাগত বাষ্পীভূত হওয়ায় সমুদ্র জলে লবণের ঘনত্ব বেড়ে যায়, ফলে সমুদ্র জলের লবণতার পরিমাণও বৃদ্ধি পায়।